উপস্থিত বালিয়া ইউনিয়নের বিভিন্ন স্তরের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত দিনী ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে একটি মানে দিয়েছেন যে ঠিকানাতে বসে এখান থেকে আমরা আমাদের কার্যক্রমগুলো আমরা পরিচালনা করব। সেই জন্য আমরা মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভাইরা মূলত সাংগঠনিক সিস্টেমে সংগঠনের গুরুত্বপূর্ণ কার্যক্রমগুলো নির্দিষ্ট ঠিকানা থেকে পরিচালিত হবে। এই জন্য অফিস একটি গুরুত্বপূর্ণ জায়গা, যেখান থেকে সংগঠনের কার্যক্রমগুলো সার্ভ করবে। এই জন্য আজকে যারা এই অফিসের নেওয়ার ক্ষেত্রে যারা সহযোগিতা করেছেন, যে সকল ভাইদের নামগুলো আসছে, আমরা আল্লাহ দরবারে সেই সকল ভাইদের জন্য আমরা দোয়া করছি। এবং বিশেষ করে দোকানে বসে এই এলাকার দিন প্রতিষ্ঠার জন্য কার্যক্রম করা হবে, যে প্রোগ্রামাদিগুলো পরিচালনা করা হবে, যিনি এই দোকানটা ভাড়া দিয়েছেন তার জন্য আমরা আল্লাহ দরবারে মানে দোয়া করবো। ভাইরা, আজকে আমরা বলতে চাই যে আমাদের এই অফিসটা একটা অফিস, একটা সিম্বল, একটা নির্দিষ্ট একটা ঠিকানা, কিন্তু এর বাইরেও আমাদের সংগঠনের পক্ষ থেকে আমাদের নির্দেশনা হলো যে আমাদের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে হবে আমাদের একটা অফিস। প্রত্যেকটা বাড়িতে কি হবে? একটা অফিস। আপনি যদি ধরে নেন যে একটা বাড়িতে 20টা ঘর আছে, তাই 20টা ঘরে 20 জন লোক যদি একজন লোক করে যদি সংগঠন করে, তাহলে ওখানেও তো আমাদের একটা ইউনিট হওয়ার কথা না? হওয়ার কথা। তাহলে একটাই, প্রত্যেকটা বাড়িতেই কিন্তু একটা যদি ইউনিট হয়, তাহলে ওখানে কিন্তু আমাদের একটা অফিস হওয়ার কথা। তো সুতরাং প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা মহল্লাতেই আমাদের কি থাকবে? অফিস থাকবে। হয়তো সেটা নির্দিষ্ট ঘর থাকবে না, নির্দিষ্ট একটা ঠিকানা থাকবে না, বাট প্রত্যেকটা ঘরে ঘরে আমাদের লোক আছে, প্রত্যেকটা ঘরে ঘরে আমাদের লোক থাকবে, এবং সেখানে আমাদের একটা করে ইউনিট হবে, সেখানে একটা করে কি থাকবে? আমাদের অফিস থাকবে। প্রিয় ভাইরা, আজকে এই বালিয়া ইউনিয়নের আমাদের আলহামদুলিল্লাহ কাজের যে প্রকৃতি, এই ধারাবাহিকতাটা আমাদের ধরে রাখতে হবে। আপনারা ইতিমধ্যে নিজেরাই কাজ করেছেন, যে এই যে বন্যা দুর্গতদের জন্য আপনারা যে কাজগুলো করেছেন, আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনাদের আমি সাহেবকে ধন্যবাদ জানাই যে সুলতান মাহমুদ ভাইয়ের নেতৃত্বে যে আপনাদের এই এলাকার একেবারে দুস্থ গরিব মানুষদের জন্য আপনারা অনেকগুলো কার্যক্রম পরিচালনা করেছেন। ইতিপূর্বে আপনারা যে কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য কিছু কাজ করেছেন। আজকেও একজন দুস্থ ভাইয়ের জন্য, এক গরিব অসহায় লোকের জন্য আজকে একটা হুইল চেয়ার বিতরণ করা হবে। সেই ক্ষেত্রে আমরা বলতে চাই, এই মানবিক কাজগুলোকে সামনে নিয়ে আমরা মূলত মানুষের দ্বারা দ্বারা যাব, এবং সংগঠনকে মানে মানুষের দ্বারা করে আমরা পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করব। আজকে যদি জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে, তাহলে মূলত এই উপকারিতাটা হলো এরকম যে আপনি নির্বাচিত প্রতিনিধিদের কাছে বিগত দিনে যেভাবে পিছিয়ে পিছিয়ে ঘুরতেন, যে ভাই আমার একটা বয়স্ক ভাতার কার্ড দেন, আমাকে একটা জেলে কার্ড দেন, আমাকে একটা হুইল চেয়ার দেন, আমাকে একটা কল দেন, এই যে এগুলো বলে বলে যে জনপ্রতিনিধি পিছনে পিছনে ঘুরতেন, ইসলামী সংগঠনের কোন নেতৃবৃন্দ বা জামাত ইসলামী প্রার্থী যদি পাশ করে, তাহলে আপনি তাদের পিছনে ঘুরতে হবে না, বরঞ্চ আপনাকে দেখে দেখে খুঁজে খুঁজে কিন্তু সেখানে কি করা হবে? এই সেবাগুলো পৌঁছে দেওয়া হবে। এই ধরনের আপনাদের যেই প্রয়োজনীয়তাগুলো আছে, সেগুলো মেটানোর জন্য আমাদের দায়িত্বশীল ভাইরা হযরত ওমরের মতো যে দায়িত্ব অনুভূতি নিয়ে আমরা আমাদের কাজ করবে, এটা হলো আমাদের মিশন এবং মিশন। প্রিয় ভাইরা, আমাদের যে প্রার্থী, সেই প্রার্থী হলো, আপনারা জানেন যে উনি উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান ছিলেন 5 বছর। উনি এই 5 বছরে সরকারের পক্ষ থেকে যে টাকা উনি ভাতা হিসাবে পেয়েছেন, তার চাইতে আরো বহুগুণ ওনার নিজের পকেট থেকে, উনি আপনি জানেন যে উনি আইনজীবী, এক পকেটে প্রতিদিন কর্ম করার কারণে পকেটে টাকা ঢুকে, আরেক পকেট থেকে কিন্তু প্রতিদিন টাকা বের করতে হয়, টাকা মানে বিতরণ করতে হয়। সেখানে নীরবে নিবৃত্তে বহু মানুষকে আমরা সেবা দিয়েছি, সেবা দেওয়ার জন্য চেষ্টা করেছি। বিগত দিনে যেভাবে করেছি, আগামী দিনে যদি সংসদ নির্বাচনে নেতা নির্বাচিত হয়, তাহলে এমপি নির্বাচিত হয়ে এই চাঁদপুর এবং হাইমচরের যে বিশেষ করে নদী ভাঙন এবং মানুষের দুঃখ দুর্দশা লাঘবের জন্য উনি মারার জন্য চেষ্টা করব, মানবিক বাংলাদেশে এই বাংলাদেশকে রূপান্তর করার জন্য চেষ্টা করব, এই আশাবাদ ব্যক্ত করে আজকের অনেক ভালো এই যে অফিসটি নিয়েছেন, আমরা আশা করব এই অফিসের কার্যক্রমকে এই এলাকার মানুষের সুফল ভোগ করবে। এই এলাকার বিভিন্ন ওয়ার্ডে এলাকায় এই অফিস থেকে বিভিন্ন উন্নয়নের কাজগুলো এখান থেকে পরিকল্পনা হবে এবং সেগুলো বাস্তবায়িত হবে। এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।